নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ চৈত্র সংক্রান্তি, অনেকের বাড়িতেই পাঁচন খাওয়ার নিয়ম আছে। সেই পাঁচন আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাধারণত পূর্ববঙ্গীয়দের মধ্যেই কিন্তু এই চৈত্র সংক্রান্তির দিন পাঁচন খাওয়ার নিয়ম। পাঁচন মানে 5 রকম সবজি দিয়ে তরকারি রান্না করা। কিন্তু এখন পাঁচন মানে 5 রকমের সবজি না, যিনি যেরকম সবজি জোগাড় করতে পারেন তিনি তাই দিয়েই কিন্তু পাঁচন রান্না করেন। পাঁচন মানে একটা নিরামিষ তরকারি, তাই এটা শুধু চৈত্র সংক্রান্তি কেন, বছরের যে কোনো দিনে আমার মনে হয় খাওয়া যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। পাঁচন রান্নার জন্য আমি যে সমস্ত সবজিগুলো নিয়েছি তার মধ্যে আছে কুমড়ো, পটল, বেগুন, আলু, ঝিঙে, রাঙা আলু, আর কিছু আছে নরম ডাঁটা, সজনে ডাঁটা, ডুমুর, টমেটো, আর কিছুটা থোড় আমি কুচিয়ে রেখেছি। থোড়টা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়, সেই জন্য থোড়টার রঙ একটু হলুদ রঙ লাগছে। আপনারা এর সাথে চিচিঙ্গা, গাজর, এঁচোড়, শিমের দানা যা আপনার কাছে থাকবে সেগুলো দিয়ে রান্না করতে পারেন। আমি সবজিগুলোকে কেটে ধুয়ে রেখেছি। প্রথমে একটা ভাজা মশলা করে নেব, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে নিলাম 2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, আর হাফ চা চামচ মৌরি। এবার এগুলোকে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নেব, তারপর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ভাজা মশলা ছাড়াও কিন্তু পাঁচনটা করা যায়, কিন্তু ভাজা মশলাটা দিলে গন্ধটা একটু ভালো হয়। মশলাটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ছিঁড়ে, আর 1 চা চামচ 5 ফোড়ন। এখানে কিন্তু আপনারা জিরেও ফোড়ন দিতে পারেন। এবার ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা দিয়েছি 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বাটা না দিলেও চলবে। এবার এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা একটু কষানো হয়ে গেলে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি রাঙা আলু, আলু, কুমড়ো, পটল, ঝিঙে, আর দিচ্ছি ডুমুর, ডাঁটা, আর থোড়। বেগুন, সজনে ডাঁটা আর টমেটোটা আমি একটু পরে দেব। এই সমস্ত সবজিগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। হলুদ এবং নুন কিন্তু আমি এখনই দেব না, তা আমি পরে দেব। সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। 3 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব, মানে সজনে ডাঁটা, বেগুন আর টমেটো। কারণ এগুলো সেদ্ধ হতে সময় একটু কম লাগে, আর সজনে ডাঁটা একেবারে গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এখানে কিন্তু আমি একটা টমেটো ছোট করে কুচিয়ে দিয়েছি। এবার সমস্ত সবজিগুলো আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখন আমি একটু কমই দিলাম, পরে দেখে নেব, যদি আরও লাগে তখন লবণটা আবার দিয়ে দেব। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর সবজিগুলোকে আমি আরও মিনিট 2 নাড়াচাড়া করে নিয়েছি। সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে আবার সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। সবজিগুলো নাড়াচাড়া করতে করতে সবজিগুলো দিয়ে অল্প জল বেরিয়েছে, কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে গেলে একটু জলের দরকার, যার জন্য আমি খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা একটু মিশিয়ে নিয়ে আমি কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিলাম।
এবার কিছুটা নারকেল কুড়ানো আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি থেকে থাকে নারকেল কুচি তাহলে আগে ভেজে নিতে পারেন, আর যদি নারকেল না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। আমার কাছে নারকেল কুড়ানো ছিল বলে আমি সেটা এখানে দিয়ে দিলাম। এবার নারকেল কুড়ানোটা সবজির সাথে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। নারকেল কোড়াটাকে মিশিয়ে নিয়ে এবারে আমি কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আরও 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এবারে আমি দেখে নিচ্ছি মোটামুটি সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। আমার সবজিতে একটু নুনটা কম মনে হয়েছে, সেই জন্য আমি আরও অল্প একটু নুন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। পাঁচনে মিষ্টিটা একটু বেশি হলেই ভালো হয়, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। এবারে লবণ আর চিনিটাকে আমি ভালোভাবে এবার মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। সব শেষে ধনে জিরে আর মৌরি ভেজে গুঁড়ো করে যে মশলাটা রেখেছিলাম সেখান থেকে 1.5 চামচ আমি মশলা দিয়ে দিলাম। এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চৈত্র সংক্রান্তিতে খাওয়ার পাঁচন। তবে ভাজা মশলার বদলে আপনারা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন। তারপর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম। আমার আজকের এই নিরামিষ পাঁচনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ চৈত্র সংক্রান্তি, আগামীকাল পয়লা বৈশাখ। আপনাদের সকলকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।